বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের পঞ্চম রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি আমার বারান্দা থেকে শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি গাছগুলোকে কাটিং করে দিয়েছি। আমার বারান্দা কিন্তু অনেক বেশি মেসি হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু সব সময় না। তবে ২-৩ দিন যদি পরিষ্কার করা না হয় একদম হযবরল একটা অবস্থা হয়ে যায়, যেহেতু পানিগুলো পানি পড়ে পড়ে বারান্দা একদম নোংরা হয়ে যায়। তো ২-৩ দিন পর পর আমাকে ক্লিন করতে হয়। তো এই যে আজকে কিন্তু একদম জোরে সোরে নেমে গেছি, সংসারের সমস্ত কাজ করে ফেলেছি। আজকে একদম পুরো ঘরকে একদম নিট অ্যান্ড ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি শুধুমাত্র বেডরুমটাকে। আশা করছি আজকের পুরো ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মাত্র ১৩-১৪ মিনিটের একটা ভিডিও করেছি, বেশি একটা লম্বা করিনি, কারণ রমজানের মাস, সবাই ইবাদত বন্দেগি করতে হবে, যেহেতু আমার ভিডিওটা সন্ধ্যা ৭টার মধ্যে থাকে। তো এই কারণে আমি একটু ভিডিও লেন্থ ছোট করার চেষ্টা করছি, তারপরেও অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। এদিক দিয়ে বারান্দা দেখলাম, মাশাআল্লাহ, আমার বারান্দাতে জবা ফুলের কলি বের হয়েছে। তারপরে একটা বেগুন এনেছিলাম, যে গোল বেগুনগুলো আছে, বেগুন গাছ, সেখানেও একটা ছোট্ট একটা বেগুন বের হয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যায় আল্লাহ তাআলা আমার রিজিকে ভালো কিছু রেখেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই। তো এই ফুলগুলো দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে, এত সুন্দর লেগেছে। আর এই গাছটা আমি অনেক দিন আগে এনেছিলাম, এটার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি এটাতে ফুল ধরবে, ভেবেছিলাম এটাতে আর ধরবে না। যাই হোক, বারান্দা থেকে এখন চলে এসেছি আমার কিছু গয়নার ব্যাপারে আপনাদের সাথে একটু রিকোয়েস্ট করব। পবিত্র মাহে রমজানে কিন্তু অনেক অনেক আপুরা অনেক জিনিস সেল করছেন, যেখানে আমি করতে পারিনি। এই গয়নাগুলো এনে আমি অনেক টাকায় লসে পড়ে গেছি, একটা জিনিসও বিক্রি করতে পারিনি। শুধুমাত্র এক জোড়া কানের দুল গিয়েছিল, আর সম্ভবত ২-৩ জোড়া গেছে, আর অনেকগুলো কানের দুল, তারপরে চেইন আমার রয়ে গেছে। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে কিন্তু আমার এই জিনিসগুলো সেল হয়ে যাবে। এই রমজানে কিন্তু অনেক আপুরা অনেক কিছু সেল করতেছে। আমি পুঁজির অভাবে কিন্তু এবার কোনো মালই উঠাতে পারিনি। তো আমি কিন্তু অনেক টাকা এখানে ইনভেস্ট করে ফেলেছি এই গয়নার পেছনে। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, অনেকের তো লাগবে, কারণ এই ঈদে তো সবাই সাজবে। শুধু যে আপনারা 3 পিস পরবেন বা বেডশিট কিনবেন এমনটা না, নিজেদেরকেও তো সাজাতে গোছাতে হয়। তো আপনারা আমাকে এই জিনিসগুলো নিয়ে একটু হেল্প করলে আমার অনেক অনেক উপকার হতো। যেহেতু রমজান মাস, অনেক আশা ভরসা করে এই জিনিসপত্রগুলো এনেছিলাম যদি সেল হয়, কিন্তু এগুলো আসলে সেল হয়নি। আমার এই বিজনেসের লাইফে এই জিনিসগুলো এনে আমি বলা যায় একদম ধরাই খেলাম। তো এগুলা কিন্তু 100% গ্যারান্টি সহকারে, এবং কি অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল। আপনারা এই জিনিসগুলো আমার থেকে কিনে আমাকে একটু উপকৃত করবেন। অনেকে অনেক মানুষকে গিফটও করতে পারেন এগুলো, বা নিজেদের জন্য কিনতে পারেন। তো আশা করছি আমার এই অনুরোধটুকু বোন হিসাবে আপনারা সবাই একটু মাথায় রাখবেন। এখন চলুন আপনাদের সাথে আমি আমার কাজের কথা বলি। তো অনেক অনেক কাজ করেছি, যেগুলো হয়তোবা আপনাদের সাথে আমি এখন আর একদম ক্যামেরা ধরে ধরে শেয়ার করব না ভাবতেছি, কারণ অনেক মানুষ খুব নজর দিয়ে দেয় আমাকে, আমার শরীর একদমই খারাপ হয়ে যায়, আপনারা তো সবাই জানেন। তো আমার কাছে আসলে লুকোচুরি বলতে কোনো কিছুই থাকে না, আমি যা কিছু দেখাই একদম ওপেনলি দেখাই ফেলি। তো এখানে আজকে ঘর দোর একদম পরিষ্কার করে ফেলেছি, কারণ বেশ কিছুদিন এত বেশি ধুলাবালির ভিতরে আমি ছিলাম, মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসছিল, এরকম একটা অবস্থা ছিল। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটা দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময়
মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখানে দুই ভাইকে হচ্ছে গোসল করানোর পরে হচ্ছে নামাজে দাঁড় করিয়ে দিয়েছি। তো আরাফ কিন্তু অনেকটাই ফাজলামো করে, আর ছোট বাচ্চাগুলো মনে হয় এমনই হয় প্রতিটা পরিবারে। তো যাই হোক, একটা জায়নামাজের অভাবে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে নামাজও পড়তে পারতাম না ঠিক মতে। তো এখানে হচ্ছে 2টা জায়নামাজ, যেটাতে আরাফ দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমার নানার বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের পরে। আমার জায়নামাজ ছিল না তখন, জানাইছি আর একটা জায়নামাজ আমাকে দিয়েছিল। আর যেটাতে আরফান পড়ছে ওইটা আমার হাজব্যান্ডে কিনেছিল আরও প্রায় 2-3 বছর আগে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটু একটু করে হয়তো আল্লাহ পাক আমার সব কিছু দিয়ে দিবে এবং কি আল্লাহ আমার সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আল্লাহ কাউকে নিরাশ করে না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, তাহলে আল্লাহ মানুষের সকল আশা ভরসাগুলো আল্লাহ পূরণ করেন ইনশাআল্লাহ। আমি সেটা নিজেও প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আসলে এত এত নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, যেসব নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এত নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে ইফতারের টাইম চলে এসেছে। আজকে একটু ফুলকপির পাকোড়া করব। তো ফুলকপির পাকোড়া আসলে অনেক দেখেছিলাম, তবে নিজে কখনো করে খাইনি। তো আজকে করে খেলাম। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তবে আমার হাজব্যান্ডের কাছে একটু ফুলকপির গন্ধ লেগেছিল, এটা আমার কাছেও লেগেছিল। তো যাই হোক, সবার রুচি তো আর একরকম না, এক একজনের রুচি এক এক রকম হতেও পারে। তবে গরম গরম খেতে মাশাআল্লাহ ভালোই লেগেছিল। অফ ক্যামেরা আজকে কয়েকটা দিন যে কত শত কাজ করতেছি হয়তোবা আপনাদের সাথে শেয়ার করছি না, তবে আমি আমার সংসারের কাজগুলো ধাপে ধাপেই করে নিচ্ছি। যেহেতু বেশ অসুস্থ ছিলাম, তো অসুস্থতা থেকে উঠে কিন্তু চুরি করে এসব কাজ করতেছি। এখন আপনারা বলবেন চুরি কেন? আমার হাজব্যান্ড যদি শোনে বা দেখে সে কিন্তু অনেক রাগ করে এসব ব্যাপারে। এই জন্য হচ্ছে আমি চুরি করে কাজগুলো করেছি আর কি। যেমন ও যখন বাসায় ছিল না বা হচ্ছে ও দেখবে না, আর আমি বাসায় কী করি না করি সে তো এসে কোনো রকমেই ধরতে পারে না। তারপরও এই পর্দাগুলো যে ওই যে একবার ধুয়েছিলাম তারপরে আর ধোয়া হয়নি। আমার মনে কেমন জানি ঘুঁত করতেছে, যেহেতু পবিত্র রমজান মাস। এই রমজানে আসলে আমি চাই সব কিছু, আমার ঘরের সব কিছু পাক পবিত্র থাকবে, যাতে করে আমার মনে আলাদা একটা শান্তি ফিল হয়। এই কারণে আমি পর্দাগুলোকেও কষ্ট মষ্ট করে ভালো করে ওয়াশ করে একদম ছাদে থেকে রোদে দিয়ে এনে ওই ছাদে থেকে সুন্দর করে এভাবে ভাজে এনেছি, যাতে করে পর্দার ভাঁজগুলো নষ্ট না হয়। সাথে কিন্তু এই কম্বলটাও ধুয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু নিচে ঘুমায় ওই রুমে, তো তোশকের উপরে এই কম্বলটা দিলে একটু আরাম পায় আর কি। আর তোশকটা অনেকটাই পাতলা। সারা ঘরের পর্দা কিন্তু আমি ধুয়ে ফেলেছি। তো আজকে কিন্তু একদম বলা যায় আমার খুশির একটা দিন। আমার নিজের ইনকামের টাকায় কিন্তু আমি পর্দা কিনেছি, আর সেগুলো দিয়ে আজকে সাজিয়ে গুছিয়ে নেব। এদিক দিয়ে আরাফ কিন্তু একদম ইফতারের পরপরই হচ্ছে ঘুমিয়ে পড়েছে, একদম কিছুই খায়নি, ভাত খায়নি, ইফতার যা খেয়েছে আর কি। তো আসলে ও ইফতার না, ওর একটু তরমুজের শখটা বেশি, এ কারণে ওর জন্য হচ্ছে একটা তরমুজ এনেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দিয়েছে, যেসব নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি আমার নিজের ইনকামের টাকায় কিন্তু এই পর্দাগুলো কিনেছিলাম বেশ কিছুদিন আগে, যদিও আপনাদের সাথে শেয়ার করিনি। কেন করিনি? আমি হচ্ছে ইচ্ছা ছিল যে আমার বেডরুমের জন্য টুকটাক কিছু কেনাকাটা করব রমজানে আর কি। তো সেটা তো আর হয়নি। আর এই পর্দাগুলো আমি কখন কিনেছি জানেন? আপনারা হয়তোবা আরও 3-4 মাস আগে মেবি হচ্ছে আমাকে দেখেছিলেন, মেট্রো রেলে করে আমি কোথাও গিয়েছিলাম। তো ওই দিন হচ্ছে আমি এই পর্দাগুলো এনেছিলাম, এনে এই যে এভাবে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পর্দা, তারপরে বেডশিট, এই ধরনের বেডশিটগুলো, এই ধরনের পর্দাগুলো আমি নিজে পাইকারিতে আনবো, এনে আপনাদের কাছে সেল করব। তবে আমি জায়গাতে গেলাম, গিয়ে কিন্তু ওনাদের সাথে আমার আর কথাতে মিলল না। তো এই কারণে আমি হচ্ছে ওগুলো আর আনলাম না আর কি। আর পর্দাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই কারণে 4 পিস পর্দা এনেছিলাম। তো ওনাদের থেকে যেহেতু আমি আর বেশি একটা কিছু কিনিনি, এই কারণে ওনারা আমাকে এই পর্দাগুলো পাইকারিতে দেয়নি, তবে কিছুটা কমে আনতে পেরেছি এই আর কি। তবে কত দিয়ে এনেছি এটা আমি আপনাদের কাছে আজকে বলবো না, কারণ হচ্ছে এই পর্দাগুলো যেহেতু আমি সেল করার ইচ্ছা আছে, যদি আমার হচ্ছে কখনো মিলে যায়
তাহলে কিন্তু আমি এগুলো নিজেও সেল করব। এগুলোর সাথে হচ্ছে বেডশিট ম্যাচিং করে আমি হচ্ছে ওই সেটগুলো বিক্রি করার ইচ্ছা আছে। তবে ইনশাআল্লাহ কখনো যদি হয় আর কি। প্রতিটা বিজনেসম্যানের ক্ষেত্রে কিন্তু তার সাপোর্ট থাকে, যেমন হাজব্যান্ড বা ভাই বা বোন যে কোনো মানুষ সাপোর্ট করে। তবে আমাকে সাপোর্ট করার মতো কেউই নেই, আমার আল্লাহ আছেন, এছাড়া আর কেউ আমাকে বিজনেসে সাপোর্ট করে না। সমস্ত সব কিছু যা করতে হয় আমাকেই একা একা খুঁজে খুঁজে বের করতে হয়, সব কিছু আমিই হচ্ছে তথ্য বের করে আবার আপনাদের মাধ্যমে পর্যন্ত পৌঁছানো, সব কিছু এ টু জেড আমাকে নিজেই করতে হয়। এজন্য আমি অনেকটাই পিছিয়ে যাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বড় কোনো পুঁজি নেই। ৫-১০ হাজার টাকা দিয়ে কখনোই বিজনেস চলমান রাখা যায় না। বিজনেস চালু রাখতে হলে মিনিমাম ৫০,০০০ টাকার প্রয়োজন হয়, যেখানে আমার ৫-১০ হাজার টাকা দিয়ে আমি যখন যা পারি তাই কিনে আনি আর কি। এনে হচ্ছে সেল করার চেষ্টা করি। আর ওখান থেকে আল্লাহ তাআলা রিজিকে যা রাখেন, যদি লাভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হয়। আর না হলে তো আমি পুরোই ধরা খেয়ে যাই। তবে আসলে আমি বলব আমার মতো মানুষগুলা কিন্তু অনেকবার উঠে দাঁড়াতে চায়। বিশেষ করে আমি হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাই, বিশ্বাস করেন। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আবারও উঠে দাঁড়াই। তবে আমি যে আহামরি কোনো ইনকাম করতে পারি তা না। তবে টুকটাক কখনো হয়, কখনো হয় না, এরকম আর কি। তবে সবকিছুর মালিক হচ্ছেন উপরওয়ালা। তিনি এখনও সেরকমভাবে আমাকে চায়নি, আমাকে উঠাতে চায়নি। কারণ আমার জন্য হয়তোবা তিনি উত্তম কিছুই রেখেছেন। হয়তোবা এজন্য আমি ৮-১০ টা বিজনেসম্যানদের মতো এখনও বিজনেসটা চালু করতে পারিনি বা উঠে দাঁড়াতে পারিনি। আল্লাহ পাক চায়নি সেজন্য। তবে আমি সকল বিজনেসম্যানদের জন্য দোয়া রাখি। সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছাতে পারে। আপনারাও সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আজকে কিন্তু একদম বলা যায় সবকিছু নিজের ইনকামের টাকাই করেছি। এখন থেকে ঘরে টুকটাক যা কিছু দেখবেন কিনে আনি, ওগুলো সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে আমি করার চেষ্টা করি। এই পর্দাগুলোও হচ্ছে আমি আমার টাকা দিয়ে কিনেছিলাম। আর নিজের ইনকামের টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারলে সেটার মধ্যে ভালো লাগা, ভালোবাসা থাকে অন্যরকম, যেটা হয়তোবা বাসায় প্রকাশ করার মতো না। তা আমি এই মেয়েটা যে কখনো টাকা ইনকাম করতে পারবো, সেটা ১ টাকা হোক আর লাখ টাকা হোক, আলহামদুলিল্লাহ আমি যাই করি আমি নিজের কাছে অনেক বেশি ধন্য মনে করি নিজেকে নিজে। তো এদিক দিয়ে হচ্ছে আমার ভালোবাসার শখের টিউলিপ ফুলগুলা দিয়ে আর ফ্লাওয়ার ব্যাসটা দিয়ে আমি সুন্দর করে অর্গানাইজ করেছি। জানি না কেমন লাগবে। তবে এই বেডশিটটি হচ্ছে আমার বেশ কিছুদিন আগের বেডশিট ছিল। আর যে আজকে রুমের টেবিলটা দেখেছেন, ওই টেবিলটা আমার একজন আপু গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আমি যাতে সেলাইয়ের মেশিনটা সরিয়ে ছোট্ট টেবিলটা এখানে অর্গানাইজ করি। তো যেই কথা সেই কাজ। আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে এত সুন্দর কাজের উপদেশ দেন, যেটা সত্যি অবাক লাগে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এইভাবে হচ্ছে বেডরুম অর্গানাইজ করাতে। তো আজকের বেডরুম অর্গানাইজড কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এই বেডশিটটাও অনেক বেশি সুন্দর। এগুলো আমি আগে অনেক সেল করেছি, এটা আমি আমার জন্য পার্সোনালি রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সুন্দর করে আমার নিজের যা আছে তা দিয়ে হচ্ছে অর্গানাইজ করেছি। আলহামদুলিল্লাহ আমার এই জিনিসপত্রগুলো দিন শেষে আমাকে অনেকটাই সুখ দেয়। বলা যায় আমার সুখের একটা নেট, শান্তির একটা নেট। আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে আমার বেডরুম। আর আজকের বেডরুম অর্গানাইজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু ডাইনিং রুম আপনাদের সাথে এখনও শেয়ার করিনি, সাজিয়ে গুছিয়ে অবশ্যই আপনাদের সাথে কোনো একটা ব্লগে আমি সব কিছু আপনাদের সাথে এই রমজানে শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকের পর্দা, বেডরুমের বেডশিট এবং কি হচ্ছে ফ্লাওয়ার বাজ সব কিছু নতুন নতুন জিনিস দিয়ে সুন্দর করে অর্গানাইজ করেছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করবেন এবং কি কীভাবে কী করে গোছাতে হয় সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ হয়ে যাই। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।